নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় থাকার কারণে আগামী 24 থেকে 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আজ 18ই জুলাই শুক্রবার। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য কি সতর্কতার আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আপডেট করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলটি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া যায়। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমেই চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো যে ওয়ার্নিং রয়েছে তাতে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পার্বত্য জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর অরেঞ্জ সতর্কতা জারি করেছে। এই বৃষ্টিপাত চলবে আগামী 23 তারিখ অবধি। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল, যেখানে আজ এবং আগামীকাল পরপর দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। জেলাভিত্তিক পেজে যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একেবারে 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এই সমস্ত জায়গাতে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং আপডেট রয়েছে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নেব। বিশেষ করে যে বৃষ্টিপাত রয়েছে 2 পরগনার, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। সঙ্গে রয়েছে ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুর, এই শুধুমাত্র এই 4টি জেলাতে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। সঙ্গে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে যদি আগামীকালও দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ অর্থাৎ একাধিক জেলা জুড়ে, দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে এই বৃষ্টিপাত চলবে। আগামীকালও এই বৃষ্টিপাত চলবে, সঙ্গে আগামী 20 তারিখও বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো পরপর 3 দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে এটা হলো। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটাও জানানো হয়েছে আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। নর্থ বেঙ্গল জেলার পেজে সেখানেও আগামী 23 তারিখ অবধি বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে পরপর টানা বৃষ্টিপাতের আপডেট রয়েছে। সেটা কোন জেলাতে রয়েছে একবার দেখে নিচ্ছি। আজ কোনো জেলাতে ওয়ার্নিং নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। আগামীকাল যে ভারী বৃষ্টি রয়েছে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামীকাল 20 তারিখ কোন কোন জেলাতে রয়েছে, সেটা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাকি যে জেলা কোচবিহার এবং নর্থ দিনাজপুর, সেই জেলাতে একেবারে ভারী বৃষ্টি। অর্থাৎ এই নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আবারও সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা, সেখানে ভারী থেকে অতি ভারীর জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি চলে যাব উইন্ডের মাধ্যমে বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। আজ বৃষ্টিপাত 11টার সময় বিশেষ করে যে বৃষ্টিপাত রয়েছে, সেখানে দেখা যাচ্ছে বারুইপুর, জয়নগর, হলদিয়া, সঙ্গে নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এবং পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বাড়িপাতা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। সঙ্গে
প্রায় একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিমের জেলা বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। পুরুলিয়ার একাংশে বৃষ্টি হয়েছে। যদি বিকেলের পর দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। কলকাতার আশেপাশের যে বৃষ্টিপাত সেখানে একেবারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি তো রয়েছেই, সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একেবারে দুটোর কাছাকাছি রয়েছে। যদি পশ্চিমের জেলার দিকে ভাবি সেখানেও একেবারে চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্তভাবে আবারও ভারী বৃষ্টি সোনামুখী, সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর এই জায়গাগুলোতে রয়েছে। আরও যদি দেখি বিকেলে বা সন্ধ্যার কাছাকাছি সেখানে কিন্তু একেবারে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে রয়েছে বৃষ্টি। কলকাতার আশেপাশের যে বৃষ্টি হবে সেখানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গাতে রয়েছে। এদিকে চাকদহ, বনগাঁ, হাবড়া, চিত্তরঞ্জন, খড়দহতে বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গের জেলারও সাথে কিন্তু ইফেক্ট রয়েছে। বৃষ্টিপাতগুলো হয়েছে প্রায় সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত। সন্ধ্যের কাছাকাছি পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত্রি বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত কলকাতার আশেপাশে সেভাবে নেই, বরং বেল্লা, এদিকে জলেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। একেবারে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। যদি আগামীকাল সকালের দিকে ভাবি সেখানে কিন্তু আবারও গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপর বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা হলদিয়া, কোন্টাই, দীঘাতে বৃষ্টি রয়েছে। সঙ্গে পশ্চিমের জেলা এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, চন্দ্রকোনা, ঘুষকরা, বোলপুর এখানে বৃষ্টিপাত হবে। এবং যদি বেলা বাড়ার সাথে সাথে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হতে পারে। আবার 3টের সময় একেবারে ভারী বৃষ্টির যে আপডেট রয়েছে সেখানটা দেখা যাচ্ছে একেবারে জলেশ্বর লাগোয়া, বালেশ্বর এই সমস্ত জায়গাতে, গোপীবল্লভপুর, বেল্লা একেবারে ভারী বৃষ্টি, যেটা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে ব্যাপার সেটা কিন্তু এই সমস্ত জায়গাতে রয়েছে। কলকাতার আশেপাশেও বৃষ্টি রয়েছে। একেবারে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। সন্ধ্যের কাছাকাছি যদি দেখি সেখানে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার উপর একটা বড় আঘাত আনবে। বিশেষ করে খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কুতুলপুর, বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত একেবারে ভারী, 7 থেকে 20 সেন্টিমিটার অবধি কিন্তু বৃষ্টিপাত হতে পারে এইসব অঞ্চলে। তো এই হলো রাতের দিকে কলকাতার আকাশ একেবারে পরিষ্কার, কোনো বৃষ্টিপাতের আপডেট নেই, বৃষ্টিপাত হবে না। এবং বিশেষ করে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, সিউড়ি, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এইবার গতকাল বৃষ্টিপাতের একবার আপডেট দেখে নিই সেখানে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের সেভাবে বৃষ্টি হয়নি, মাত্র 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনিকেতন। বাকি কলকাতাতে কোনো বৃষ্টি হয়নি। 4 মিলিমিটার রয়েছে মগরা, 5 মিলিমিটার বর্ধমান, পানাগড়, 3 মিলিমিটার, 1 মিলিমিটার রয়েছে আসানসোল। আর উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং 8 মিলিমিটার, মালদাতে 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাকি কোনো জেলাতে সেভাবে বৃষ্টিপাত হয়নি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার।